কয়েকদিন আগে ওই যে ডিএমপি কমিশনার না কোন একজন বলছিল যে আহলে হাদিসের 90 জনই হইল জঙ্গি, তাই না? শোনেন, ওই লোকটার চাইতে বেশি দায়ী হইল টুপিওয়ালা ওই ভণ্ড পীররা। কেন শুনবেন? ওই লোকটা তো একটা আলেম না, সে একটা দায়িত্বশীল একজন লোক। তাকে কানভারি করছে কিন্তু আমার মতো একটা টুপিওয়ালা যায়, যা শয়তানি করে বুঝাইছে জানেন, ওরা হলো জঙ্গি। কিভাবে তুমি বুঝলা? কয় যে ওদের হলি আর্টিজনে বোম মারছে। শুনছেন কথার সিরি? তো এটা কি জঙ্গি? আর এই সুযোগ নিয়ে ওই কুলাঙ্গার চরমনাই মাইকে বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেন এখনো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না? আপনারা তো বলেই দিচ্ছেন যে 90% উপরে আহলে হাদিসরা জঙ্গি, তাদেরকে ধরেন না কেন? তাদেরকে ব্যান করে দেন না কেন? তাদেরকে ব্যান করার সাথে সাথে আমার জাহাজের লোক সংখ্যা বাড়ে যায়। আর কি শয়তানি করা! সব বসতেছে মানুষ, সব বসতেছে ইনশাল্লাহ। সামনে জিলাপি খুরমা দিয়ে, খিচুড়ি দিয়ে, প্যাকেট দিয়ে, টাকা দিয়ে, মাইকিং করে, টাকা নিজের টাকা খরচ করে গ্রামে গ্রামে গাড়ি দিয়েও তুমি লোক পাবে না। 10টা বছর খালি এইভাবে তাওহীদের দাওয়াত চলতে দাও ইনশাল্লাহ। কথা বুঝতেছেন নাকি? এখন যে কোনো মানুষ জানে আল্লাহ বাদে অন্য কোনো লোকের কাছে সাহায্য চাওয়া যায় না। অন্তত এই চিন্তাটা তো মাথায় গেছে। বাবার কাছে পড়ে থাকা লোকও আমরা আশা করি তিনি শিরিক মুক্ত হবেন যদি সত্য দিন তার সামনে বারবার বাজে ইনশাল্লাহ। তো এখন এইভাবে তারা কান্নাকাটি করতেছে। আবার যে শেষের দিকে মাদানী সাহেব যে বক্তব্যটা বললেন, এটা সত্য ঘটনা। একটা বক্তা বক্তব্য দিয়ে বলতেছে, জানেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা আমিনার পেটে ছিল তখনকার মুজিজা শুনবেন? বলেন তো। বলতেছে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আশেপাশে পাহাড়গুলো পাহাড় হেলে গিয়ে মাথা নত করে আমিনাকে সালাম দিচ্ছে। ওই পাশে একটা সালাফি ভাই, সে আবার বলতেছে, যদি কিছু মনে না করেন, উক্ত কথাটা কোন হাদিসে আছে? তো কষ্ট সিরাতে হাল বালে আছে। আরে বাবা, তোর হাদিসে আছে নাকি বল। কয় যে এটা কি মিথ্যা কথা নাকি? ও তো মাথায় কি কয় যে আমি কাঁঠাল খাই নাই, এরকম একটা চুরি করি নাই, এরকম একটা কথা। বা মাসায় কি, মাসায় কে রে? কয় যে আমি তো মাসায় গুড় খাচ্ছি না। তো চোরের মন পুলিশ পুলিশ না? তোমাকে বলা হলো যে আপনার এই কথাটা হাদিসে আছে কিনা, যে আমেনার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল তখন এই পাহাড়গুলি হেলে যায় সম্মান দিচ্ছিল, হাদিসে আছে কিনা? ও বলতেছে যে সিরাতে হাল বালে আছে, নাকি হাবলে কি বোঝানো বললে মনে নাই, সেই সিরাতে আছে। এটা কি হাদিস? এইবার একটা কথা বলি আপনাকে, ওই লোক কিন্তু আর ওয়াজ করতে পারে নাই পরে, ভাই সেটা বলে নাই। এই ঘটনার পরে আর ওয়াজই নাই। একটা খুশির খবর শুনে আজকের ওয়াজ সার্থক হবে ইনশাল্লাহ। একটা জাগ্রত সালাফি, একটা জাগ্রত সুন্নির কত দাম আজকে আপনি কলমে লিখে নেন। ওই লোক যে ওয়াজ করতেছিল, এই শয়তানি করতেছিল মানুষের সামনে, বিশ্বাস করেন 99%ই বলা চলে তার অনুসারী। তার আশেপাশে যারা কুই দেওয়ার লোক, কুই দেওয়া বোঝেন নাকি? বাবা যত কুফরি করবে সাইড থেকে তত বলবে জি বাবা, জি বাবা, কি যে বললে বাবা, মন ভরে গেছে বাবা। এইগুলোর নাম হলো কুই দেওয়া। তার মানে কি? মিথ্যাকে সমর্থন করে ওই কথাটাকে ধামাচাপা দেওয়া। বুঝতেছেন নাকি? তো বিশ্বাস করেন ওই বক্তার সামনে যারা বসেছিল 99 জন হলো তার নিজের অনুসারী। আশেপাশে তার লাঠিয়াল বাহিনী ছাত্রও ছিল। লাঠিয়াল বাহিনী বলার কারণ আছে কিন্তু, বুঝে নেন গা। তো যেই একটা সালাফি খালি নিচে বসে বলছে, ও তো লাঠির জোরও নাই, ও তো একরাম ভাইয়ের পরিবারেরও কেউ না, সাধারণ একটা শ্রোতা মাহফিল শুনতে আসছে, খালি একবার মুখ দিয়ে বলছে, হাদিসে আছে নাকি আপনার এই কথাটা? যদি থাকে একটু বলতেন। ওই ওয়াজি বন্ধ হয়েছে। রায় খেয়ে ওই লোকের গালাগালি করে কয় ওয়াজি করবো না, ওইটা চলে গেল। তা উপকার হয়েছে, ক্ষতি কিন্তু হয় নাই। ও আর অন্য ওই গ্রামে আর ঢুকবে না সামনের বার। আরো 2-4 জন লোকে নাখানি বলে দেয় বক্তাদের যে তোমরা এই করো, তোমরা হই আপনার কি বলে এই অনুপমপুর এই গ্রামে, আরানি রোড, এই সমস্ত গ্রামে যায়ও না, চারঘাটে যায়ও না। কয় যে ওই কেন? কয় যে ওই জায়গায় মাহফিল করতে যায়, ভুল করলেই শ্রোতা তখনই ধরে দেয়। তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা জাগ্রত সুন্নির কারণে। আমি প্রমাণ দিই আজকে আপনাকে। ওই ছেলে যদি মনে করতো বাবা এখন যদি এই মিথ্যা কথার সমর্থন বা আমি যদি রাগে যাই, মিথ্যা কথার বিপক্ষে যদি কথা বলি, তাহলে 99 জন লোকই যদি ধরে আমি তো মরি শেষ, এই আশায় যদি ও মিথ্যা কথাটা চুপ করে বসে শুনতো শান্তভাবে, বলেন তো দেখি উপকার হতো না ক্ষতি হতো? বলেন। কিসের আপনার ঠান্ডা লোক? আপনি বারবার অনেকে বলে যে শোনো তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করি। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোনোদিনও ভাবে নাই যে ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। এই কথা রাসূল নিজেই বলে নাই কোনোদিন। তিনি বলছে একটু ধৈর্য ধরো, 360টি মূর্তি কাবা থেকে বাড়ি ভাঙবো। কি বলেন আমি বুঝলাম না। ওরা প্রস্তাব দিয়েছে মুহাম্মদ এত হিসাব করলে চলে না, কিছুদিন আমরা আমাদের সাথে মিল করে চলো, আমরা কিছুদিন তোমার কাবায় গিয়ে মিল করি, ইবাদত করি। রাসূল বলছিল তাই বলছিল। বুঝলেন না কথা? শিরিক আর তাওহীদ এক জায়গায় করতে চাচ্ছেন কেন আপনি? সুন্নাত আর বিদআত হলো তেল আর পানি।
কিয়ামত পর্যন্ত ঢাললে জীবনে মিশবে না কোনোদিন। মিশবে কি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ওই যে দেখছেন নাকি এক পাশের সমুদ্রের পানি আর এক পাশের সমুদ্রের পানি কি স্পর্শ করতে পারতেছে না? দুই পাশে দুই দরিয়ার পানি, মাঝখান দিয়ে টান, এই পানি ওদিকে যেতে পারতেছে না, এই পানি ওইদিকে যেতে পারতেছে না। সুন্নাত আর বিদাতির ভিতরে পার্থক্য হলো এমন, বিদাতি হলো নারকেল পচা, বিদাতি হলো আবর্জনা নোংরা, আর সুন্নাতওয়ালা হলো নবীজির সহিহ হাদিস অনুসারী একজন বীর মুজাহিদ। আপনি যতই চেষ্টা করেন কোনো দিন করতে পারবেন না। আপনাদের কি মনে আছে কিনা, এই গ্রামে ধরেন যে 5 জন মানুষের সঠিক বোঝ আসছে আর 95 জন বিদাত করে। এই 5 জন মনে করলো যে না, গ্রামের মানুষ বলে ফিতনা করা যাবে না, ভেজাল করা যাবে না, ফিতনা করা হলে হত্যার চাইতে বেশি খারাপ, বলে না এগুলি মনে হয়? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল মিনাল জিনা, কত কিছু বলে। তো এক কাজ করো, ফিতনা না করে মোটামুটি তোমরা ওদের সাথে মিশে চলো। খয়রাতে ডাকলি যাই, অত রাগ করলে চলে না। তাবিজ দেয় হুজুর, না দেয়, তোমরা 5 জন মিলে এত ঝামেলা করো কি জন্য? হুজুর কুলখানি খয়রাত খাইলো তোমার কি? এইভাবে এই 5 জন মানুষ যদি মনে করে যাক আমরা যদি বিরোধিতা করি আমাদের সমস্যা হবে, আমরা 5 জন একটু নরম হয়ে থাকি। সত্য করে বলেন তো দেখি, 6 নাম্বার ব্যক্তি কি আর দিন বুঝবে কোনো দিন? বুঝেছে নাকি? আর কি 6 নাম্বার ব্যক্তি বুঝবে? এই ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে আমাকে কান্না করতে করতে বলতেছে, শুধুমাত্র আল্লাহর ঘরে ঢুকে রফুল আদায় করার কারণে বলছে জীবনে কোনোদিন তোমাকে যেন এইরকম না করতে দেখি, কোনোদিন যেন না দেখি। মসজিদে ঢুকবে ভদ্রলোকের মতো নামাজ পড়বে, বলে অভদ্র নামাজ পড়ে। আমাদের সবাই যেভাবে সালাত আদায় করে ওইভাবে করবে, আর যদি রফুল আদায় মসজিদে ঢুকে করো তোমার বিচার হবে মসজিদের সামনে। তো কাঁদতেছে আর বলতেছে সেই দিন থেকে আমি মসজিদে যাই, আমি এটা করি না। তাই বললাম যে উপকারটা হলো কি যদি বলতেন। আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আমাকে এই নিশ্চয়তা দেন যে রফুল আদায় করার সাথে সাথে আপনাকে মারবে, এটা বলেন তো। কেন না, তা হয়তো এটা আপনার মনের ভুল। আপনি দাওয়াত দিতে থাকেন, আপনি শুরু করে দেন সুন্নাহর উপরে আমল। 2 জন হোক, 1 জন হোক, 3 জন হোক, দাওয়াতি কাজ বাড়া ছাড়া কোনোদিন কমবে না। আর ওরা যত চেতবে, যত রেগে যাবে, যত আপনার এটাকে ব্যঙ্গ করবে, তত আল্লাহ দিন বোঝার জন্য মানুষকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। সেই ছেলে 3 মাস পর বলতেছে কৌতূহল বশত আমার বিরোধিতা করতে গিয়ে আমার সাথে 11 জন যুবক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা প্রত্যেকে বিশুদ্ধ আকীদা লালন করে। তারা প্রথম গালি দিত, ছেলেটা কথা শোনে না, বিয়াদ্দব, সবাই মানা করে এরকম করা খারাপ, কিন্তু এই ছেলে মসজিদে যায় করে। তখন আমি মোবাইল দিয়ে বলতাম যে দেখো তো আমার এই হাদিস আছে, এই দেখো নবীদের এই হাদিস আছে, এই যে আবু দাউদের হাদিস, এই যে সহিহ বুখারীর হাদিস। তখন ওরা বাড়িতে গিয়ে তদন্ত করে পড়তে তারা আল্লাহ শুকরিয়া, এখন আল্লাহর ঘরে 17 জন আমরা নবীর সুন্নাহ মোতাবেক সালাত আদায় করি। তাহলে জাগ্রত সালাফি দরকার না মৃত সালাফি দরকার? জাগ্রত যদি হয়, প্রত্যেক জায়গায় যদি সত্যের আওয়াজ রাখে, শোনেন এটা কিন্তু সরকারেরও সুবিধা। দেখবেন এই দেশের প্রত্যেকে যদি স্বচ্ছ দিন ধর্ম প্রচার করে, তাহলে সরকারকে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। পারবে কি? বিভ্রান্ত কিভাবে হয়? এখন আমাদের দেশের শিক্ষিত লোক, দাবিদার বা যারা উচ্চ শিক্ষিত হাই এডুকেটেড পারসন, তারা এখনো সিদ্ধান্তই নেয় নাই ধর্ম আসলটা কি চরমনাই রয়েছে নাকি রাজশাহী রয়েছে, কোনটা? ধর্মর মূল ভান্ডার কি মাছ ভান্ডার না আট রশি, কোনটা? নাকি একটু রশি কুমাবারা করবো, কোনটা? এখনো সিদ্ধান্তই নেই। আমরা তাদেরকে বোঝাতে পারি নাই ইসলাম হলে একটা, তার নাম সিরাতাল মুস্তাকিম। এটা তাদের এখনো বোঝাতে পারি নাই। তাদের যদি আমরা বোঝাতে পারতাম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, জান্নাতে যাওয়ার রাস্তা একটাই, তার নাম সিরাতাল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অন্য কোন রাস্তার অনুসরণ যদি করো নিশ্চিত তোমাদেরকে মূল রাস্তা থেকে ডাইভার্ট করেই ছাড়বে শয়তান। বুঝতেছেন নাকি? তখন তারা বুঝতো যে দিন ধর্মটা কি, কত স্বচ্ছ, কত সুন্দর। ওই যে আপনাদের কি মনে আছে কিনা, মিথ্যা কথা যদি হয় তাহলে আমাদের ওই ভাইকে কিন্তু বিচারের মাঠে হিসাব দিতে হবে। একজন নতুন একটা বাড়ি করেছে, বাড়ির ছাদ ঢালাইয়ে হুজুরকে নিয়ে আসছে যে আপনি একটু আল্লাহর কাছে একটু কান্না করে দেন, নেয় না, একটু মিলাদ করে দেন। মুনাজাতে এতই কান্না করছে, যাওয়ার সময় উনি 2 কাঠা জায়গা দান করে দিয়ে গেছে হুজুরের। যে রাজশাহী হুজুরটা কত সুন্দর কাঁদল আমার জন্য। বুঝতেছেন নাকি? বিদাত দিয়ে মানুষকে খুব তৃপ্তি দেওয়া যায়, মন গলায় দেওয়া যায়, কিন্তু এটা ঝালমুড়ির মতো, খেতে যতই স্বাদ লাগুক বেশি খেলে গ্যাস হবে। বুঝতেছেন নাকি? এটা মুখরোচক, এর কোনো দাম নাই, এর কোনো ধরনের কোনো বিশেষ উপকারিতা নাই। বিদাত দিয়ে, কুসংস্কার দিয়ে সাময়িকভাবে মানুষের মনে একটু তৃপ্তি দিতে পারলেও এর ফলাফল চূড়ান্ত জাহান্নাম, বলে নাউজুবিল্লাহ। আপনারা
দুনিয়ার সকল আযাব গ্রহণ করতে প্রস্তুত নাকি জাহান্নামের 1 মিনিটের আযাব গ্রহণ করতে প্রস্তুত? বলেন দেখি। পৃথিবীর কোনো মানুষকে যদি 40 বছর হাতুড়ি পিটা করা হয় প্রতিদিন 100টা, এই লোকটারও মৃত্যুর আগে বলার ক্ষমতা নাই যে কবরের 1 মিনিটের খাঁটি পিটা আমি খাইয়া গেছি, সুযোগ নেই। কেননা আসলে কত বড় ভয়াবহ বিপদ সামনে, তার তুলনাই তো এই দুনিয়ার সাথে হয় না। ওটা আখিরাতের একটা পার্ট, আলমে বারজাখ, কবরের জিন্দেগি। সেই জায়গা থেকে বাঁচতে আমাদেরকে কত ধৈর্যশীল এবং কত বিনয়ের সাথে কাজ করতে হবে। শোনেন, এখন আমরা জোরে জোরে আওয়াজ দিয়ে এখন কেন বিদাতের ব্যাপারে হুঙ্কার দেই কেন জানেন? আমরা একটা সময় মাজলুম ছিলাম, প্রচুর কঠিন মাজলুম ছিলাম। আমাদের সুন্নাহর উপর আমল করার কারণে কিছুদিন আগেও কান ধরে আল্লাহর ঘরে তওবা পড়াই নাই ওই পীরের লোক, দেখছেন নাকি ভিডিও? রাসূলের কায়দায় সালাত আদায় করছে জন্য সালাতের পরে কান ধরে তওবা পড়াচ্ছে আর বলতেছে, বল জীবনে কোনোদিন এই লামাযহাবি ওয়াহাবির মতো সালাত পড়বি না। হয় নাই? হয়েছে। এখন যখন যুবকরা সঠিক দিন বুঝতেছে, মানুষ যখন সঠিক দিনের ভিতরে আসতেছে, তখন আমরা খুব আওয়াজ দিয়ে হলেও মানুষকে সত্যটা বোঝানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সহজে বাদ দিতে চায় না। বিদাত কিভাবে করে দেখেন একবার। এই যে সিয়াম আসতেছে সামনে, শুরু বেদাত শেষও বেদাত। ওই যে একটা জিনিস দিয়ে আপনি বুঝবেন নবীর সুন্নাহর কোনো দাম এদের কাছে নাই। ইফতার কিভাবে করে? ইফতার আপনি যে টাইমে করেন, আপনার পাশের মহল্লা কি এক টাইমেই করে না পরে করে? আবার নাম দেয় জায়গায় জায়গায়, আপনাকে ব্যঙ্গ করে আর মরে মরে যায়, বলে যে এই পাড়ার লোক কি করে জানেন, এরা হলে আগে ইফতার করে, অনুপমপুর গ্রামের লোক আগে ইফতার করে। আমরা বলে আগে ইফতার করি। ইফতার কি আগে করেন না সময় মতো করেন? তারা কি ঠিক মতো করে না পরে করে? আমরা সময় মতো করি। লা ইয়াজালুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আজ্জালুল ইয়াউমাল কিয়ামা মা আজ্জালুল ফিতর, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটি দল সময় মতো ইফতার করবে। সুবহানাল্লাহ। সময় মতো ইফতার, সঠিক সময় ইফতারকে তামাশা মনে করবেন না আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে, সময় হওয়ার সাথে সাথে মাইকে হুইসেল দিল কিনা, পাশের গ্রামের মুয়াজ্জিন কান্নাকাটি করলো কিনা, কে কোন জায়গা চেঁচাচ্ছে, গজল বলতেছে, হিসাব ছাড়া ঘড়িতে টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবে। এটা নবীদের সুন্নাহ। আর গ্রামবাসী বলতেছে, এই ছেলেটা সারাদিন পারলো 3 মিনিটের জন্য রোজাটাই মারি দিল। এই কি এটা জ্ঞান? একটা লোক ইফতার করে না এই বাসের ভিতরে, কে রে, কার ছেলে রে, এইভাবে রোজাটা শেষ করে দিল, তাই বলতেছে না সন্ধ্যার জন্য 2 মিনিট দেরি করলে কি দোষ আছে, এই কথা বলে। অথচ উনি এখনো পর্যন্ত জানে না এইটার সাথে কিয়ামতের সম্পর্ক, এইটার সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্ক, এখনো জানে না। এক একটা সুন্নাতের কত পাওয়ার, এক একটা সুন্নাতের কত মানে। এদেশে বহু মাওলানা নিজের অজান্তেই কুফরি করতেছে, মুশরিক হয়ে যাচ্ছে, নাম বলতেছে না, দেখবেন কিভাবে। ঈমান হারা হওয়ার জন্য কি বহু বড় অন্যায় করা জরুরি না মুখের একটা কথা যথেষ্ট? বলেন দেখি কারোর। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। একটা লোক সুন্নাতের উপর আমল করে না, ও একটা লোক। আরেকজন সেই লোক আবার আমল করে, কিন্তু বলতেছে যে এগুলো আমল করে লাভ কি, ব্যঙ্গ করে দিল। তাহলে নবী বলতেছে সে আমার উম্মতি না। বুঝতেছেন নাকি? সুন্নাতের উপরে একটা লোক আমল করে কিন্তু সুন্নাতকে ব্যঙ্গ করলো, একটা দাড়িয়ালা লোক আর একটা দাড়িয়ালাকে কটাক্ষ করলো, তাহলে ঈমান কি অল্প গেল না পুরাটা গেল? আর একটা লোকের মুখে দাড়ি নাই কিন্তু কোনো দাড়িয়ালাকে কটাক্ষ করে নাই, দাড়ি রাখার ব্যাপারে কথা বললে বলে যে আসলে রাখাটা উচিত, ও অন্তত বিগড়ে গিয়ে উল্টা কথা বলে না যে রাখা খারাপ, না রাখাই ভালো, তাই কি বলে? তাহলে ঈমান ছোট কথাই ভেঙে যায়। এই দেশের বহু মাওলানা 40 বছর তুমি যতই হাদিস কোরআন পড়াও, বহু আগে তুমি তোমার ঈমান বিসর্জন দিয়ে দিয়েছো সুন্নাহর অনুসারীদেরকে কাফের আর ওহাবি বলার কারণে, লামাযহাবি বলার কারণে, ইহুদির দালাল বলার কারণে। কথা বুঝতে পারতেছেন নাকি? আমাদের ভিতরে টুপিওয়ালার ভিতরে বহু দল নাই, বহু দল আছে কিনা? এখানে যারা আছেন সবাই একটু হাত তুলে আল্লাহকে বলেন যে আমরা ঐক্য চাই কিনা, বলেন বলেন ঐক্য চাই কিনা? লিল্লাহি তাকবীর। আমরা ঐক্য চাই, হাত নামান। ঐক্য চাই না, কিন্তু ঐক্যটা কিভাবে চাই? মানুষের মতামত দিয়ে না আল্লাহ এবং তার নবীর কথা দিয়ে? মানুষের মতামত দিয়ে যদি ঐক্য চান তাহলে সেই ঐক্য 10 মিনিট টিকবে না। কথা বুঝতেছেন নাকি? একটা ইফতার মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া হলো, ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে
এই রাজশাহীর মানুষ মনে করলো যে আমাদের ভিতরে চরমুনাই আছে, আটরশি আছে, আহলে হাদিস আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি বিভিন্ন গ্রুপ আছে, তা আমরা আর ভাই ভাই কামড়াকামড়ি করব না, আমরা ঐক্য হয়ে যাব, সবাই মিলে একসাথে ইফতার করে আমরা এক বৈঠকে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা সবাই ঐক্যমত হয়ে গেলাম। এই উদ্দেশ্য ভালো না খারাপ বলেন? এই ভালো উদ্দেশ্যে আসার পরে বিশ্বাস করেন 10 মিনিট এই ঐক্য টিকবে না। কেন? ইফতারের সময় রাই ভেজাল হয়ে যাবে। একজন ইফতার করবে 3 মিনিট আগে, আর একজন বলবি যে ইফতারটাই শেষ করে দিল রে, রোজাটাই শেষ। তাহলে ঐক্য হইল? ঐক্য হবে কিসের ভিত্তিতে? সুন্নাহর ভিত্তিতে। আরেকজন আবার বলবে যে যাক সেটা মানিয়ে নিল, যাক ওটাও চলে এটাও চলে। এই কথা বলার পরে ইফতার সবকিছু সম্পন্ন, তখন সবাই যখন উঠে যায় তখন সবচেয়ে বড় হুজুর আবার ধমক দিয়ে বলতেছে আর একটা আখেরি মোনাজাত হইল না, এটা আবার কোন হিসাব? তাহলে ঐক্য হইল? প্রত্যেকটা কাজে ঐক্য টিকাতে হলে নবীর সুন্নাহ ছাড়া বিকল্প রাস্তায় দুনিয়াতেই নেই। যেখানেই যাবেন ঐক্য শব্দটা আসলেই সেখানে সুন্নাহকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, আর কোনো উপায়ে ঐক্য হবে না। পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র নবীর সুন্নাহ না মানার কারণে, আল্লাহর কোরআনের উপরে শ্রদ্ধা ভক্তি না থাকার কারণে, বেসিক ফাউন্ডেশন আকীদায় ভুল থাকার কারণে শত শত বছর শিয়ারা এখনো কুফরি করেই যাচ্ছে। ঠিক নাকি? বুঝতেছেন নাকি? মান এবং নবীজির কথা বলেন না কেন, নবীজির সুন্নাহ হাদিস, এই দুইটার কাছে যদি মানুষ মাথা নত করে তাহলে মানুষের ভিতরে সকল দলাদলি মত সব পার্থক্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন।